আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। কোরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান ইবাদত। কিন্তু আমরা অনেকেই জানি না কোরবানির গরু কেমন হতে হবে, কোন গরু কোরবানির জন্য বৈধ আর কোনটি অবৈধ। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের দৃষ্টিতে কোরবানির গরুর সঠিক নিয়ম ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোরবানির উদ্দেশ্য কী? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হাজ ৩৭। অর্থাৎ কোরবানির আসল উদ্দেশ্য হল আল্লাহর প্রতি আনুগত্য ও তাকওয়া প্রকাশ করা। কোরবানির গরু কেমন হতে হবে? ১. গরু সুস্থ ও ত্রুটিমুক্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৪ ধরনের পশু কোরবানির জন্য বৈধ নয়: অন্ধ পশু, স্পষ্ট রোগাক্রান্ত পশু, খুঁড়া পশু, অত্যন্ত দুর্বল পশু। অর্থাৎ গরুটি হতে হবে সুস্থ, সবল ও সুন্দর। ২. গরুর বয়স হতে হবে নির্দিষ্ট। ইসলাম অনুযায়ী গরুর বয়স কমপক্ষে ২ বছর পূর্ণ হতে হবে। অনেক সময় বাজারে ছোট গরুকে বড় দেখিয়ে বিক্রি করা হয়, তাই গরু কেনার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। ৩. শিং বা কান সামান্য ভাঙা হলে, যদি সামান্য সমস্যা থাকে তাহলে কোরবানি হয়ে যাবে, কিন্তু কান বা লেজের বড় অংশ কাটা থাকলে অথবা বড় ত্রুটি থাকলে তা বৈধ হবে না। ৪. গর্ভবতী গরু কোরবানি করা যাবে? অনেক আলেম বলেছেন গর্ভবতী পশু কোরবানি করা মাকরুহ বা অপছন্দনীয়, তাই এ ধরনের পশু এড়িয়ে চলাই উত্তম। শরীকে কোরবানি। একটি গরুতে সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারে, তবে সবার নিয়ত হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। যদি কেউ শুধু গোশতের উদ্দেশ্যে শরিক হয়, তাহলে অন্যদের কোরবানিও ক্ষতিগ্রস্ত হতে পারে। কোরবানির পশুর প্রতি আচরণ কেমন হবে? ইসলাম পশুর প্রতিও দয়া করতে শিখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জবাই করবে সুন্দরভাবে জবাই করো। তাই পশুকে মারধর করা, কষ্ট দেওয়া বা অন্য পশুর সামনে জবাই করা উচিত নয়। কোরবানির শিক্ষা। কোরবানি আমাদের শেখায় ত্যাগ, ধৈর্য, আল্লাহর প্রতি ভালোবাসা, আত্মসমর্পণ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের ঘটনাই তার সবচেয়ে বড় উদাহরণ। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানি শুধু উৎসব নয়, এটি ঈমানের পরীক্ষা। তাই কোরবানির পশু কেনার আগে ইসলামের নিয়মগুলো জেনে নেওয়া খুবই জরুরি। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।